আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজ 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস। আমাদের ভাষাটা রক্ষা করতেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে। রক্তের বিনিময়ে আজকে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, তার রক্তের বিনিময়ে পেয়েছি। এই পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল গরিষ্ঠ, পশ্চিম পাকিস্তানে ছিল তার প্রায় অর্ধেক কম জনসংখ্যা। ওরা রাষ্ট্রভাষাকে উর্দু করে ফেলবে, পাকিস্তানি শাসকরা বাংলাকে পাত্তা দেয় না। এটা হলো একটা সংখ্যাগরিষ্ঠ দল, গরিষ্ঠ জনসংখ্যার মুখের ভাষা রাষ্ট্রের ভাষা হইতে পারবে না। আবার বলে কি, বাংলা থাকবে কিন্তু বর্ণমালা পরিবর্তন হয়ে যাবে। বাংলা বর্ণমালা থাকতে পারবে না, আরবি বর্ণমালায় বাংলা লিখতে হবে। কেমন একটা বিষয় চিন্তা করেন। যাই হোক, বাঙালি তো মাথা নত করতে জানে না, গর্জে উঠল, বাংলা ভাষা টিকে গেল রক্তের বিনিময়ে। তো আমরা তো সেই জাতি। আচ্ছা দেখেন, বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি, অথচ আমাদের একটা বাংলা ভাষা, জয় বাংলা, এই জয় বাংলাটা কিন্তু স্থগিত হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনাদের এটা মনে আছে কি না, 2020 সালে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল সরকারকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে নির্ধারণ করার জন্য। আবার এই স্লোগানটা 2024 সালে আপিলেট ডিভিশন স্থগিত করে দেয়। তো এই হলো ইতিহাস। দেখেন কেমন নির্মম। এই আপিলেট ডিভিশন কিন্তু পাকিস্তানের সময় ঢাকাতে ছিল না, শুধু হাইকোর্ট ছিল। এই জয় বাংলা ভাষার উপরেই কিন্তু আপিলেট ডিভিশনের জন্ম হয়েছে। এই জয় বাংলা ভাষা বলেই কিন্তু 30 লক্ষ লোক শহীদ হয়েছে, রক্ত দিয়েছে এক সাগর। তারপরে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে, 71 সালে দেশ স্বাধীন হলো, 72 সালে সেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্ম হলো। আর এই সুপ্রিম কোর্ট আমাদের এই সঞ্জীবনী যে স্লোগান, এই স্লোগানটাকে স্থগিত করে দিল। তো আমরা এই স্লোগানটাকে হারিয়ে ফেলেছি। তো এখন এই স্লোগানটা কি আমরা হারিয়েই ফেলব, নাকি এই স্লোগানটাকে রক্ষার জন্য চেষ্টা করব? এই স্লোগানটা এই মব সরকার আসার পরে তার আপিলেট ডিভিশনে এটা তোলে। এবং তখন তো বুঝেন, আপিলেট ডিভিশন আমরা দেখছি, আপিলেট ডিভিশনের ইয়ার পক্ষে আগের সরকারের যে সমস্ত এগুলো পেন্ডিং ছিল, তা অনেক কিছুই আপিলেট ডিভিশন বাতিল করে দিছে। তো তাদের এটা যথাযথ হয়েছে কিনা আমি সেই বিতর্কে যাই না। তবে আমরা যে স্পিরিটের উপরে, জয় বাংলা স্পিরিটের উপরে দেশ স্বাধীন করেছিলাম, এইটা নিয়ে আমরা একটু সংক্ষুব্ধ আছি, এই জাতি একটু সংক্ষুব্ধ আছে। তো এইটা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া দরকার ছিল, এই স্লোগানটা। এইখান থেকে জাতি বঞ্চিত হয়েছে। তো 2024 সালের ডিসেম্বরে কিন্তু এই স্লোগানটা আপিলেট ডিভিশন স্থগিত করে। আজকের এই ভাষার মাসে আপনাদেরকে এটা মনে করে দিলাম, দুঃখ, কষ্ট, বেদনার কথাটা। যে স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সুপ্রিম কোর্ট স্থাপন করেছি, সেই সুপ্রিম কোর্টেই আমাদের এই ভাষাটাকে স্থগিত করে দিল। অথচ এটা কিন্তু কোনো বিচার্য বিষয় হইতে পারে না। জয় বাংলা স্লোগানটা বিচার্য বিষয় হতে পারে না। এটা যেহেতু মুক্তিযুদ্ধের স্পিরিট, সেটা সেই জন্য এটা টিকে যাবে। এরকম একটা কিছু সিদ্ধান্ত আসলে আমরা খুশি হইতাম, কিংবা ওইটা চিন্তা না করলেই হইতো।
কেন ওই যে মব সরকার তো এটা আপিল করছে, প্রতিকারটা তাদের পক্ষে চলে গেছে, স্বাধীনতা বিরোধীদের পক্ষে চলে গেছে প্রতিকারটা। স্বাধীনতা পক্ষে যারা ছিল তাদের সাথে আর প্রতিকারটা নাই। তে কাজেই আমরা এখন এই ভাষার মাসে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের এই স্লোগান কি বিলুপ্ত হয়ে যাবে নাকি আমরা এটা সংরক্ষণ করব, আবার প্রতিষ্ঠিত করব। এই চিন্তাটা আমাদের মনে রাখতে হবে, ভাষাটাকে মনে রাখতে হবে। এই জন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। জয় বাংলা। আজকে জয় বাংলা বলে শেষ করলাম। মুক্তিযুদ্ধের ভাষা, মুক্তিযোদ্ধাদের ভাষা, শহীদদের ভাষা, জয় বাংলা। আর আমাদের তৃণমূল পার্টিরও স্লোগান হলো জয় বাংলাদেশ, জয় তৃণমূল পার্টি। ধন্যবাদ সবাইকে।